বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি ভেষজ গাছ সম্পর্কে জানব যেটি আমাদের গ্রামের আশেপাশে খুব সহজেই জন্মায়, কিন্তু অনেকেই এর আসল গুণাগুণ জানেন না। গাছটির নাম হলো আপাং গাছ বা আপামার্গ। অঞ্চলভেদে এই গাছটিকে অন্যান্য অনেক নামে চেনেন। কেউ কেউ একে চিরচিটা বা লাট জিরে নামেও ডেকে থাকেন। রাস্তার ধারে, মাঠে, ঝোপঝাড়ে এই গাছ প্রায়ই দেখা যায়। ছোট ছোট সাদা ফুল আর লম্বা শীষের মতো ডাঁটা থাকায় গাছটি সহজেই চিনে নেওয়া যায়। অনেক গ্রামাঞ্চলে এই গাছকে ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হয়। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও এই গাছের উল্লেখ পাওয়া যায়। তবে মনে রাখতে হবে, যে কোনো ভেষজ ব্যবহার করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া জরুরি। বন্ধুরা, আপাং গাছ সাধারণত বর্ষাকালে বেশি জন্মায়। এই গাছ খুব দ্রুত বেড়ে ওঠে এবং খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। অনেক সময় মানুষ এটিকে আগাছা ভেবে ফেলে দেয়, কিন্তু এই সাধারণ গাছটির মধ্যেই লুকিয়ে আছে নানা উপকারিতা। গ্রামের বয়স্ক মানুষদের মতে আপাং গাছের পাতা ও শিকড় বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়। কেউ কেউ ক্ষতস্থানে এর পাতা বেটে লাগান, আবার কেউ কাশি বা সর্দির ঘরোয়া উপায় হিসেবেও ব্যবহার করেন। এই গাছের আরেকটি বিশেষ দিক হলো এটি খুব সহজে যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে। শুকনো মাটি হোক বা ভেজা জমি, আপাং গাছ দ্রুত ছড়িয়ে পড়ে। তাই গ্রামের মাঠে কিংবা রাস্তার ধারে এই গাছ বেশি দেখা যায়। বন্ধুরা, প্রকৃতিতে এমন অনেক ভেষজ গাছ রয়েছে যেগুলোর গুরুত্ব আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আপাং গাছও তেমনই একটি উদ্ভিদ। গ্রামের মানুষ বহু বছর ধরে এই গাছ ব্যবহার করে আসছেন। আজকের ভিডিওটি আপনারা গাছটির আসল রূপ, ফুল, পাতা এবং এর পরিবেশ দেখতে পাচ্ছেন। যদি আপনাদের এলাকায় এই গাছ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এটিকে কী নামে চেনেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা প্রতিদিন গ্রামের প্রকৃতি, ভেষজ গাছ, কৃষিকাজ এবং বাস্তব জীবনের বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে এইরকমই একটি গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। স্বাস্থ্যই সম্পদ, তাই আসুন সবাই স্বাস্থ্যের যত্ন নিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।